কিছু কিছু রান্না মাঝে মাঝে এমন স্বাদের হয় যে সেখানে মাছ মাংসের স্বাদ কিছুটা হলেও ম্লান হয়ে যায়। আজকের রেসিপিটি ঠিক তেমন। রেসিপিটি বানানোর জন্য ডাসা পটল কেটে নিয়েছি দুভাগ করে, আর সিদ্ধ ডিম নিয়েছি 4টে। অল্প একটু সরিষার তেল দিয়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ভেজে নিয়েছি। তারপর আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নিয়েছি। একটু জলও দিয়েছি যাতে করে মশলাটা বেশ ভালোভাবে কষে যায়। মশলা থেকে তেল ছিঁড়ে দিয়েছে। এখন মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পটল আর আলু। আর আলু আর পটলটাকে কিন্তু আগে থেকে একটু ভেজে রেখেছিলাম। এখন পটল আলু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষাবেন এই রান্নাটা খেতে ততই টেস্টি হবে। তাই হাতে একটু সময় নিয়ে আলু আর পটলটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতে কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন এই রান্নাটা খেতে কতটা টেস্টি হতে চলেছে। তো এখানে খুব সুন্দর করে সব কিছু আমি কষাতে কষাতে এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা। এই পর্যায়ে কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। লঙ্কাটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবেই দিয়ে দেবেন। তবে এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, তাই সেই হিসাবে ব্যালেন্স করে লঙ্কাটা দেবেন। তো এখানে খুব ভালো করে সব কিছু কষিয়ে নিলাম। এখন একটু উষ্ণ গরম জল প্রায় 1 গ্লাসের মতো দিয়ে দিলাম। দিয়ে এখন মিডিয়াম টু হাইয়ে রেখে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব ঢাকনা দিয়ে। এতে করে পটল আলুটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। খুবই সাধারণ মশলা দিয়ে খুবই সিম্পল একটি রান্না, কিন্তু খেতে অতুলনীয়। আপনারা বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। মোটামুটি সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম সিদ্ধ ডিমটা সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে ডিমটার সাথে ঝোলটাকে ভালো করে মিশিয়ে আবারও জাল করে নেব 2-3 মিনিটের মতো। আর যেহেতু পটল একটু পানসে টাইপের সবজি, তাই একটু চিনি দিলে খেতে কিন্তু অনেক টেস্টি হবে। তাই স্বাদ বুঝে অল্প একটু চিনি অ্যাড করে দিলাম। তবে চাইলে কিন্তু আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা পাউডার 1/2 চা চামচ পরিমাণ। সব কিছু দিয়ে দিলাম। এবার নামানোর আগে অল্প একটু ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার রান্নাটা আমাদের 100% রেডি। এবার গরম গরম পরিবেশনের পালা। ভাত, রুটি, পরোটা যার সাথেই আপনি পরিবেশন করবেন অতুলনীয় লাগবে খেতে। আশা করি এই সহজ রেসিপিটি সবার ভালো লেগেছে। যেহেতু এখন গরম পটলের সিজন, তাই এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আমার পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী এরকম নতুন আরও রেসিপির সাথে। ততক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।